নির্বাচনের প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স টাকার ওয়াই মাসের সুদ জেড টাকা হলে বার্ষিক সুদের হার কত। এখানে দেখো পি ইন্টু টি ইন্টু আর বাই 100 আমরা ধরে নিচ্ছি, তাহলে পি হচ্ছে কত এক্স ইন্টু ওয়াই মাস মানে হচ্ছে ওয়াই বাই 12, এটা হচ্ছে টি ইন্টু আমরা ধরে নিচ্ছি আর বাই 100 অর্থাৎ 8% হচ্ছে সুদের হার, সমান চিহ্ন এখানে মোট সুদ বলা আছে জেড, তাহলে আমরা জেড করে দিলাম। তাহলে আর বের করতে হবে, তাহলে আর ইকুয়ালস কী হবে, জেডের সঙ্গে এদিকে নিচে যে সংখ্যাগুলো আছে 12 আর 100 এটা গুণ হয়ে যাবে উপরে, এবং নিচে কী হবে এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে দেখো কি হচ্ছে 12-র সঙ্গে 100 গুণ করলে 1200 জেড, তাহলে এখানে উপরে হলো 1200 জেড, নিচে হবে এক্স ওয়াই। এই অপশানটা আছে দেখো বি নাম্বারে। 2 নম্বর প্রশ্নটা এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা এবং এ ও বি বিপরীত চিহ্নযুক্ত হলে এখানে অপশন আছে বি নাম্বারটা হবে অপশান, সেটা হচ্ছে বি অসংঘাত হবে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এ সি বি এর পরিমাণ কত। দেখো এখানে আমি ধরে নিচ্ছি পি ও কিউ বিন্দু, পি কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং এ বি হচ্ছে তাদের সাধারণ স্পর্শক। এবার সি এর সঙ্গে যদি এ এবং সি এর সঙ্গে বি যোগ করি, যে কোণটা হলো এ সি বি সেটা সবসময় 90 ডিগ্রি হবে, তাহলে আমরা লিখব কোণ এ সি বি সমান চিহ্ন 90 ডিগ্রি। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা এর বৃহত্তম মান কত। দেখো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এইবার আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে একটা ফর্মুলা ফেলে দিচ্ছি, তাহলে কী দাঁড়াবে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। এবার আমরা দেখো জানি যেটা যে হচ্ছে কোনো সংখ্যার পূর্ণবর্গ অর্থাৎ কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মানটা হচ্ছে 0, তাহলে এখানে দেখো এই যে সংখ্যাটা হলো সাইন থিটা মাইনাস কস থিটা, এটা স্কোয়ার আছে হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তার সর্বনিম্ন মান হচ্ছে 0, সেই জন্য আমরা এখানে লিখে দিলাম 0 প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে শুধু সাইন থিটা ইন্টু কস থিটা কী হবে, এই দুইটা একের নিচে চলে আসবে অর্থাৎ 1/2 হবে, সেক্ষেত্রে অপশানটা হবে এ নাম্বার। এবার 5 নম্বর প্রশ্নটাতে আছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি গোলক কেটে নেওয়া হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। দেখো এটা যদি একটা ঘনক আকার হয় তাহলে এর মধ্যে থেকে যে আমি গোলকটা কেটে নেব, ঘনকের চারদিকের বাহুগুলোই সমান হবে, তাহলে এখানে চারদিকের বাহুর দৈর্ঘ্যগুলো কী হবে এক্স 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 হবে। তাহলে এখানে যে বৃত্তটা আমরা কেটে নেব সেই বৃত্তটা কি দেখো ব্যাস যে হবে, ব্যাসটা আমার কি হচ্ছে এই বাহুটার সমান হচ্ছে, প্রত্যেকটা এই যে এই বাহুটার সমান হবে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমানই হবে, সেক্ষেত্রে কী হবে এর ব্যাস, বৃত্তটার ব্যাস হচ্ছে এক্স একক, অপশন হচ্ছে এ নাম্বার। 6 নম্বর প্রশ্নটাতে আছে একটি চলকের তিনটি মান হলো 4, 5, এখানে বইয়ে দেখবে জেড লেখা আছে এবং তাদের পরিসংখ্যা p-2, p+1, এখানে p+2 হবে, তাহলে p+2, p-1 চলকটির যৌগিক গড় 18 হলো, p এর মান কত। দেখো এটা অঙ্কটা সমাধান করলে এর মান বের করা অসম্ভব, কারণ এখানে দেওয়া আছে জেড, এখানে জেড হবে না, আমি একটা পুরনো বই ঘেটে দেখেছি, এখানে এটা হবে জেডের পরিবর্তে এখানে হবে 7, সেটা হবে 4, 5, 7 এবং তাদের পরিসংখ্যা হবে p-2, p+2, p-1, অর্থাৎ এখানে জেডের মানটা হবে 7। তাহলে আমরা এখানে পি এর মানটা কী করে বের করব, দেখো এখানে যে বলা আছে 4, 5, 7, আমরা এখানে ধরে নিচ্ছি x1 এর মান হচ্ছে 4, x2 হচ্ছে 5 এবং 7 হচ্ছে x3 এবং পরিসংখ্যা, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি f1 হচ্ছে p-2, f2 হচ্ছে p+2 এবং f3 হচ্ছে p-1। তাহলে যৌগিক গড়ের সূত্রটা কি আছে, যৌগিক গড়ের সূত্রটা আছে দেখবে f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3 বাই f1 প্লাস f2 প্লাস f3, এটা হচ্ছে যৌগিক গড়। তাহলে প্রশ্নে বলা আছে যৌগিক গড়ের মান কত 18, তাহলে আমরা 18টা লিখে দিলাম এবং f1 x1 f2 x2 এবং f3 x3 এর মান পরে আমরা বসিয়ে দিলাম, নিচেও আমরা বসিয়ে দিলাম। এবার আমরা এটাকে গুণ করে নিচ্ছি, দেখো
18 রেখে দিলাম এদিকে, তাহলে 4 দিয়ে পিকে গুণ করলে 4p মাইনাস 8 হবে, এখানে 5 দিয়ে এটাকে গুণ করলে হবে 5p প্লাস 10 হবে, এবং এখানে গুণ করলে 7p মাইনাস 7 হবে। নিচে কি হবে দেখো, এখানে -2 +2 কেটে যাবে এবং 1 2 3 তিনটা p মাইনাস 1 থাকবে। এবার উপরে দেখো 4টা p আর 5টা p, 9টা p আর এখানে 7টা, তাহলে 16টা p হলো। এবং এখানে দেখো 10 প্লাস এবং -8 আর -5 মিলে হচ্ছে -15, তাহলে এখানে কি হবে 10 -15 থেকে +10 বাদ দিলে হবে -5, তাহলে 16p - 5। এবার এটাকে আমরা কি করলাম, বজ্রগুণন করে দিলাম, তাহলে কি হবে দেখো 3 18 54p - 18 = 16p - p 5 হয়ে গেল। এবার আমরা পিগুলো একদিক করলাম, সংখ্যাগুলো একদিক করে দিলাম, তাহলে কি হবে 54p মাইনাস এটা 16pটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, এবং এখানে -5টা থেকে গিয়ে এটা +18 এদিকে হয়ে যাবে। তাহলে কত হলো দেখো, এটা বাদ দিলে কত হবে 38p = হবে +13। তাহলে পি এর মান কত হবে 13/38, কিন্তু উত্তরে যে বইটাতে দেওয়া আছে সেখানে 4 লেখা আছে, কিন্তু 4টা হবে না, তাই জন্য আমরা শুধু এখানে আমি দেখিয়ে দিলাম যে পি এর মান কত হবে। এবার 2 নম্বর যে শূন্যস্থান প্রশ্নটা রয়েছে, শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্নটা হচ্ছে পি সমান চিহ্ন আসল, এ সমান চিহ্ন সমূল চক্রবৃদ্ধি এবং এ সমান চিহ্ন পি ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, তাহলে আমাদের সুদের হার এবং সময়টা বের করতে হবে। তাহলে আমরা এটা লিখে নিলাম, এ সমান চিহ্ন এখানে দেখো পি ইন্টু 11/10 3বার লেখা আছে, তাহলে আমরা কি করলাম 11/10 কিউব করে দিলাম। এবার এই 11/10টাকে যদি আমরা ভাঙি তাহলে দেখবে পি ইন্টু 1 + 1/10⁻³ করলে আমরা এটাকে লসাগু করলে 11/10 পেয়ে যাব। এবার আমরা কি করলাম, a = p ইন্টু 1 এখানে দেখো আমরা যদি এটাকে নিচে শতকরা হিসেবে আনতে চাই তাহলে 10/100 করলে পরে কাটাকাটি করলে 1/10ই বেরোবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি p ইন্টু 1 + 10/100⁻³। তাহলে এইটা কি হয়, এটা হয় আমাদের শতকরা পরিমাণটা। তাহলে এখানে শতকরা কত 10%, তাহলে আর এর মান হচ্ছে 10, তাহলে আমরা এখানে লিখব 10% সুদের হার, এবং এই যে পাওয়ারটা দেওয়া আছে তাহলে সেটা হচ্ছে আমাদের 3 বছর, তাহলে এখানে আমরা লিখব শূন্যস্থানে 3 বছর। এবার 2 নম্বর প্রশ্নটাতে আছে, যখন বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট তখন ax² + bx + c সমীকরণের উভয় বীজ এটা হবে ধনাত্মক লিখবে। পরের প্রশ্নটা 3 নম্বরে আছে, এ বি সি ডি বৃত্তস্থ সমান্তরিক হলে কোণ এ এর মান কত হবে। দেখো এটা যদি বৃত্তস্থ একটা চতুর্ভুজ হয় বা সামান্তরিক হয়, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবার এই বৃত্তের ক্ষেত্রে যদি সামান্তরিক হয় তাহলে 4টা বাহু এদিকে দেখো, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা। এবার তোমরা যেভাবে একে দেখাও না কেন দেখবে প্রত্যেকটা কোণ সমকোণ হবে, সেক্ষেত্রে এই কোণটা আমরা 90 ডিগ্রি লিখে দেব, তাহলে এখানে লিখব 90 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন আছে, √2 × sec θ - 2 = 0 হলে থিটা এর মান কত। দেখো আমরা এখানে লিখে নিচ্ছি √2 × sec θ = 2, এটা -2টা এদিকে এসে +2 হয়ে যাবে, তাহলে sec θ কী হয়ে যাবে 2/√2 হয়ে গেল। এবার আমরা এই √2টা নিচের থেকে সরিয়ে দেবো, তাহলে কীভাবে সরাবো, sec θ = নিচে উপরে আমরা √2 দিয়ে গুণ করবো, সেক্ষেত্রে দেখো উপরে হবে 2√2 আর নিচে √2 × √2 মানে 2, তাহলে 2 আর 2 কেটে যাবে, আলটিমেটলি আমাদের কী দাঁড়াচ্ছে sec θ = √2। এই √2-র মান কত, দেখো sec θ = √2-র পরিবর্তে আমরা লিখতে পারি sec 45, তাহলে sec এখানে থিটার মান কত বেরোলো আমাদের 45, তাহলে আমরা শূন্যস্থানে লিখব থিটার মান 45 ডিগ্রি। 5 নম্বর প্রশ্নটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা কত। দেখো এখানে শঙ্কুর আয়তন কি 1/3 πr², তাহলে আমরা লিখতাম ভি সমান চিহ্ন 1/3 πr², এবং ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি πr², তাহলে এ বলছে এখানে, তাহলে আমরা লিখলাম a = πr²। এবার এখানে দেখো ভি সমান চিহ্ন 1/3 πr², এই πr² এর পরিবর্তে আমরা এটাকে এখানে লিখে দিতে পারি, তাহলে কি লিখবো ভি সমান চিহ্ন 1/3 × a × h, এ হচ্ছে কি πr², সেই জন্য আমরা এটাকে পরিবর্তন করে দিলাম। তাহলে কী দাঁড়ালো, দেখো এই 3টা এখানে এসে গুণ হয়ে যাবে ভি এর সঙ্গে, তাহলে 3v = ah হয়ে যাবে। আমাদের এইচটাকে বের করতে হবে, তাহলে এইচ এর মান কী হবে 3v/a, তাহলে এটা হবে আমাদের এখানে শূন্যস্থানের উত্তরটা। এবার 5 নম্বর প্রশ্ন আছে, দেখো x1 x2 -- up to xn চলের জন্য হলো চলগুলির
1/n সামেশন অফ উপরে n এবং নিচে i ইকুয়াস টু 1 এক্স আই ইকুয়াস টু কী হবে, এটা লিখবো আমরা সবসময় যৌগিক গড়। এটা হচ্ছে যৌগিক গড়ের ফর্মুলা একটা। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো, সত্য অথবা মিথ্যা নির্বাচনের ক্ষেত্রে প্রথম প্রশ্নটা এ এর মূলধন বি এর মূলধনের 2.5 গুণ হলে তাদের লভ্যাংশের বন্টনের অনুপাত 5:2। দেখো বলছে এ এর মূলধন বি এর মূলধনের 2.1/2 গুণ। তাহলে আমরা এ সমান ছিল বি ইন্টু 2, এখানে 2.1/2 লিখতে পারি। তাহলে এটা ভাঙলে কত হবে, দেখো 2 দুগুণে 4 রেখে 5, তাহলে 5/2 হবে। তাহলে এ সমান ছিল 5b/2। তাহলে বিটাকে আমরা এর নিচে যদি নিয়ে আসি তাহলে কী হবে, এখানে 5/2 হবে, অর্থাৎ এ ইস টু বি আমাদের কত হবে 5:2। তাহলে দেখতে পাচ্ছি বিবৃতিটা আমরা কি সত্য। পরেরটাতে আছে দেখো 2 নম্বরটাতে আছে রুট ওভার এ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান চিহ্ন রুট ওভার এ এক্স মাইনাস রুট ওভার এ ওয়াই। দেখো আমরা এটাকে লিখতে পারি, আমরা যদি বাম পক্ষটাকে নিই তাহলে বাম পক্ষটা আমরা নিয়ে নিলাম এখানে রুট ওভার এ ইন্টু এক্স মাইনাস ওয়াইকে ভাঙতে পারি। যদি আমরা এটাকে দুটো রাশি ধরি এ ইন্টু এক্স মাইনাস ওয়াইটা আলাদা, তাহলে আমরা লিখব রুট ওভার এ ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়াই। কারণ দেখো রুট ওভার 10কে যদি আমরা রুট ওভারের ভিতরে 2 × 5 লিখতে পারি, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি √2 × √5। কখনোই আমরা √2 - √5 লিখতে পারি না, সেই জন্য এই বিবৃতিটা আমাদের মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্নটা আছে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। দেখো এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি, তাহলে এটা সরল কোণ হচ্ছে। আর এখানে এটা বৃহত্তর বলছে, বৃহত্তর হলে দেখো 180 ডিগ্রি বড় কোণ লাগবে, তাহলে 180 ডিগ্রি বড় হলে 360 ডিগ্রি ছোট, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে কি বলছে স্থূল কোণ, তাহলে এই বিবৃতিটাও মিথ্যা। 4 নম্বর প্রশ্নটাতে বলছে দেখো থিটার মান 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে সমান অথবা ছোট হলে 7 + sin থিটার মান সর্বোচ্চ মান হচ্ছে 7। দেখো আমরা যদি সাইন থিটা, এখানে থিটার মান যদি আমরা ধরে নিই যে 90 ডিগ্রি, তাহলে 7 + sin 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 7 + 8 7 + 1 = 8 হবে। কিন্তু এখানে কি বলছে 7 বলেছে, তাহলে এটা হচ্ছে না। আবার যদি আমরা 90 ডিগ্রি থেকে ছোট নিই, ধরে নিচ্ছি যে সাইন থিটার মান হচ্ছে 60 ডিগ্রি যদি হয়, তাহলে 7 + sin 60 মানে হচ্ছে √3 + √3/2, তাহলে 7 + √3/2 মানে হচ্ছে 7-এর থেকে একটু বেশি হবে। সেক্ষেত্রে দেখো 7-এর থেকে বেশি হচ্ছে, তাহলে এই বিবৃতিটাও আমরা দেখতে পাচ্ছি মিথ্যা হলো। এবার 5 নম্বর প্রশ্নটাতে আছে দেখো বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। দেখো আমরা জানি যে 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গমিটার, তাহলে এখানে বলছে 2 হেক্টর, তাহলে 2 হেক্টর মানে কত হবে 20,000 বর্গমিটার। আর উচ্চতা বলছে দেখো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে কি 5 সেন্টিমিটার আমরা এটাকে মিটারে কনভার্ট করলে 5/100 মিটার হয়ে যাবে। তাহলে 2 হেক্টর জমির আয়তন কত হবে, 2 হেক্টর জমির আয়তন হচ্ছে 20,000 × 5/100 ঘন মিটার। তাহলে এখানে দেখো 100-র দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে 200-কে 5 দিয়ে গুণ করলে 1000 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 হেক্টর জলের আয়তন হচ্ছে 1000 ঘনমিটার। তাহলে বিবৃতিটা আমরা পেয়ে গেলাম সত্য, তাহলে এখানে আমরা লিখব সত্য। পরের প্রশ্নটা কি আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় n + 1/2। দেখো আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n × n + 1/2n। তাহলে দেখো n আর n কেটে যাবে, সেক্ষেত্রে কী থাকবে উপরে n + 1, নিচে থাকবে 2। তাহলে দেখো বিবৃতিটা আমরা দেখতে পাচ্ছি সত্য। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং পরবর্তী সমাধানগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।